বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল রাতের একটি চাদর নিয়ে এসে তিনি উঠে বলতেন, হে মানুষগণ, আল্লাহকে স্মরণ করো। প্রথম ফুৎকার এসেই পড়েছে, তার পিছনে আসছে তার সহকর্মী। নিজের প্রয়োজন বোধে চাদরটি দ্বিতীয় গ্রহণ করেন। ফুৎকার, মৃত্যু এরপর ও তিনি তার সেটিকে ভয়ানক রূপ তহবান নিয়ে এসে লুঙ্গি পড়েছে। হিসেবে মৃত্যু পরিধান ও তার করে ভয়ানক আমাদের রূপ নিয়ে সামনে এসে এলেন। পড়েছে। কেউ আমি বলেছিল, বললাম, রাসূলুল্লাহ, আমি আমাকে এটি আপনার উপর পড়তে দিন, অধিক কি পরিমাণে দরুদ চমৎকার পাঠ করে চাদরটি। থাকি। আপনি তিনি আমাকে বললেন, বলুন, হ্যাঁ তাই দূরত্বের দিন। দিন এরপর কতটুকু নবী সময় সাল্লাল্লাহু আলাইহি নির্দিষ্ট ওয়াসাল্লাম করা মজলিসে হয়। বসলেন। এরপর তিনি ফিরে গিয়ে চাদরটি ভাঁজ করে লোকটিকে তিনি নিকট পাঠিয়ে সাল্লাল্লাহু আলাইহি দিলেন। সাল্লাম বললেন, তোমার এরপর তাকে যতটুকু ইচ্ছা। আমি মজলিসের অন্য বললাম, লোকেরা বলল, এক-চতুর্থ তুমি অংশ। কাজটা তিনি ভালো করলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, ওয়াসাল্লাম তার তোমার প্রয়োজন ইচ্ছা, হিসেবে কিন্তু চাদরটি তুমি যদি পরিধান আরো করেছিলেন। বাড়াও তাহলে আর তা তুমি তোমার তাই জন্য চেয়ে বসলে, কল্যাণকর হবে। অথচ আমি তুমি জানো বললাম, যে তাহলে তিনি কোনো অর্ধেক অংশ। প্রার্থীকে বিমুখ তিনি করেন না। বললেন, তোমার যতটুকু সে ইচ্ছা, বলল, আল্লাহর কসম, আমি কিন্তু এটি তুমি পরিধান যদি করতে আরো বাড়াও চাইনি। তাহলে তা আমি তোমার তো জন্য তা চেয়েছি কল্যাণকর যেন হবে। তা আমি আমার বললাম, কাফন হয়। তৃতীয় অংশ। তিনি বললেন, সাহাল তোমার ইচ্ছা, রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর সে কিন্তু যদি চাদরটি দ্বারাই তুমি তাকে আরো বাড়াও কাফন তাহলে করানো তা তোমার হয়েছিল। জন্য কল্যাণকর হবে। বুখারী, আমি নাসাঈ। বললাম, আচ্ছা, দুরূদ পড়ার জন্য সম্পূর্ণ সময়টাকে যদি হযরত আমি আবু মুসা নির্দিষ্ট আশআরী করি তাহলে রাদিয়াল্লাহু আনহু কিরূপ হয়? বলেন, তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ বলেন, এরূপ সাল্লাল্লাহু আলাইহি করতে ওয়াসাল্লাম পারলে করেছেন, এই দুরূদ আশারী তোমার গোত্রের একটি যাবতীয় নিয়ম হচ্ছে যে দুশ্চিন্তা দূর জিহাদে করার যখন জন্য তাদের যথেষ্ট হবে পাথেয় এবং ফুরিয়ে তোমার যেত গুনাহ রাশিকে ক্ষমা বা করে দেওয়া হবে। মদিনায় তাদের তিরমিজি। পরিবারের খাদ্য শেষ হয়ে আসতো, তখন তারা তাদের নিকট মজুদ সব খাদ্য সামগ্রী একটি কাপড়ের মধ্যে একত্রিত করে এরপর হযরত একটি বুরায়দা পাত্রে রাদিয়াল্লাহু মেপে আনহু তা বলেন, তিনি সমানভাবে বণ্টন রাসূলুল্লাহ করে সাল্লাল্লাহু নেয়। আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ সুতরাং করেছেন, জেনে আমি রাখবে, তোমাদের তারা কবর আমার জিয়ারত করতে দলভুক্ত নিষেধ আর করেছিলাম, আমিও তাদের এখন দলভুক্ত। তোমরা বুখারী, কবর মুসলিম। জিয়ারত করো। মুসলিম, নাসাঈ। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, একদা হযরত আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু আনহা থেকে সাল্লাল্লাু আলাইহি বর্ণিত, ওয়াসাল্লামের তিনি সামনে বলেন, কিছু রাসূলুল্লাহ পানীয় আনা সাল্লাল্লাহু হলে আলাইহি ওয়াসাল্লাম যে তিনি তা রাতে থেকে তার কিছু ঘরে পান করেন। কাটাতেন, তার শেষ ডান রাতে দিকে ছিল মদিনার একটি বালক কবরস্থান আর বাম জান্নাতুল দিকে বাকিতে ছিলেন চলে যেতেন বয়োজ্যেষ্ঠ এবং বলতেন, ব্যক্তিগণ। হে নিয়ম হলো ডান দিক মুমিনগণ, থেকে পরিবেশন করা। তিনি হে বালকটিকে মুমিনগণ, বললেন, ঘরের তুমি কি আমাকে অধিবাসীগণ, অনুমতি তোমাদের দিচ্ছ প্রতি যে শান্তি আমি বর্ষিত হোক। এদেরকে আগে দিয়ে তোমাদের দিই? নিকট এরপর তা এসে বালকটি উত্তর দিল, পৌঁছেছে না, যার আল্লাহর কসম, প্রতিশ্রুতি ইয়া রাসূলুল্লাহ, তোমাদেরকে আপনার দেওয়া নিকট হয়েছিল। থেকে প্রাপ্য আমার তোমরা অংশের উপর কাউকে আমি নিশ্চয়ই প্রাধান্য দিতে আল্লাহর পারি ইচ্ছা না। অচিরেই তোমাদের সাথে সাদ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ আমরাও সাল্লাল্লাহু আলাইহি নিশ্চয়ই ওয়াসাল্লাম আল্লাহর ইচ্ছা অচিরেই পেয়ালাটি তোমাদের তার সাথে হাতে মিলিত তুলে হব। দিলেন। হে এই বালকটি আল্লাহ, ছিলেন ইবনে আব্বাস বাকি রাদিয়াল্লাহু তাআলা কবরস্থানের আনহু। সকল বুখারী, মুসলিম। অধিবাসীদের ক্ষমা করে দিও। মুসলিম, নাসাঈ। হযরত আবু হুরায়রা হযরত রাদিয়াল্লাহু বুরায়দা আনহু রাদিয়াল্লাহু বর্ণিত, আনহু নবী করিম বর্ণিত, তিনি সাল্লাল্লাহু আলাইহি বলেন, ওয়াসাল্লাম বলেছেন, তারা একবার যখন হযরত আইয়ুব কবরস্থানের দিকে আলাইহিস বের সালাম হতেন তখন নবী অনাবৃত করিম অবস্থায় সাল্লাল্লাহু আলাইহি গোসল সাল্লাম করছিলেন। তাদেরকে শিক্ষা দিতেন। এমন সময় তারা যেন সোনার এরূপ বলেন, পঙ্গপাল অর্থাৎ, ফড়িং হে তার উপর কবরবাসী পড়তে মুমিন লাগলো। ও মুসলিমগণ, হযরত আইয়ুব তোমাদের প্রতি আলাইহিস শান্তি সালামকে বর্ষিত হোক। সেগুলোকে আজলা ভরে ভরে আমরাও নিজের আল্লাহর ইচ্ছা কাপড়ে অচিরেই জড়াতে তোমাদের থাকেন। সাথে মিলিত হব। সুতরাং তার আমরা আল্লাহর মহাসম্মানিত কাছে প্রতিপালক আবেদন মহান আমাদের আল্লাহ জন্য তাআলা এবং ডেকে তোমাদের জন্য বলেন, হে আইয়ুব, নিরাপত্তা আমি প্রার্থনা যা করছি। দেখছো আমি কি তোমাকে তা থেকে অমুখাপেক্ষী করিনি? আইয়ুব আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আপনার ইজ্জতের কসম, তা সত্য, কিন্তু আপনার বরকত হতে অমুখাপেক্ষী নই। বুখারী, মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যেন মৃত্যুর কামনা না করে, হযরত আব্দুল্লাহ ইবনে কারণ মাসউদ সে যদি রাদিয়াল্লাহু আনহু নেককার হয় বর্ণিত, তাহলে তিনি বলেন, সম্ভবত তার রাসূলুল্লাহ নেকিয়াতের সাল্লাল্লাহু পরিমাণ আলাইহি আরও ওয়াসাল্লাম বেড়ে বলেছেন, যাবে। দুই ব্যক্তি আর তার যদি কারো সে সাথে গুনাহগার হিংসা হয় বা তাহলে ঈর্ষা করা সম্ভবত জায়েজ সে নয়। তার কৃত পাপের এক ব্যক্তি সংশোধনের হচ্ছে যাকে তওবা আল্লাহ সুযোগ পাবে। সম্পদ দান বুখারী, করেছেন মুসলিম। এবং সঠিক পথে তা ব্যয় করার ক্ষমতা তাকে প্রদান করেছেন। অপর দ্বিতীয় ব্যক্তি হযরত আনাস হচ্ছে যাকে রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তাআলা থেকে বর্ণিত, হিকমত দান তিনি বলেন, করেছেন, যা রাসূলুল্লাহ দিয়ে সে সাল্লাল্লাহু আলাইহি সঠিক ওয়াসাল্লাম ইরশাদ ফয়সালা করে করেছেন, অন্যকে শিক্ষা তোমাদের দেন। কেউ যেন বুখারী, দুঃখ মুসলিম। কষ্টে পতিত হওয়ার কারণে মৃত্যুর কামনা না করে। আর যদি কোনো লোক একান্ত বাধ্য হয় তাহলে হযরত যেন ইবনে সে ওমর এভাবে রাদিয়াল্লাহু আনহু বলে, হতে হে বর্ণিত, আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আমাকে আলাইহি সে ওয়াসাল্লাম সময় বলেছেন, দুই পর্যন্ত ব্যক্তির জীবিত ভিতরে তার রাখুন কারো সাথে যতক্ষণ ঈর্ষা করা অনুচিত। এক ব্যক্তি জীবন যাকে আমার জন্য আল্লাহ তাআলা কল্যাণ কোরআনের করা জ্ঞান হয়, দান আর করেছেন। আমাকে মৃত্যু দান করুন এরপর সে রাত দিন যখন মৃত্যু সর্বদা আমার জন্য তারই চর্চা, কল্যাণকর হয়। তেলাওয়াত এবং বুখারী, আমলে মুসলিম। রত থাকে। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যাকে আল্লাহ সম্পদ দান করেছেন, এরপর রাত ও দিন সর্বদা সে ব্যক্তিটা আল্লাহর পথে ব্যয় করেন। হযরত বুখারী, কায়েস মুসলিম। ইবনে আবু হাযিম রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমরা খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু আনহুকে রোগাগ্রস্ত অবস্থায় দেখতে গিয়ে তার ঘরে প্রবেশ করেছিলাম। তিনি তার শরীরে 7টি দাগ লাগিয়েছেন। এরপর তিনি বললেন, আমাদের সঙ্গীদের যারা ইতিপূর্বে মৃত্যুবরণ করেছেন তারা এমন অবস্থায় চলে গিয়েছেন যে দুনিয়া তাদের আমলের কোনোরূপ ক্ষতিগ্রস্ত করতে পারেনি। পক্ষান্তরে আমরা এমন সব বস্তু সম্পদের সাথে জড়িয়ে পরিচয় অর্জন করেছি যার সংরক্ষণের স্থান মাটি ব্যতীত আর কোথাও নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সংরক্ষণের স্থান মাটি ব্যতীত আর কোথাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের মৃত্যুর জন্য দোয়া করতে নিষেধ না করতেন তাহলে রোগ যন্ত্রণার কারণে আমি অবশ্যই তার জন্য দোয়াকারী হতাম। হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা অন্যদিন আবার তার নিকট গিয়ে দেখি তিনি তার বাড়ির একটি দেয়াল তৈরি করছেন। তখন বললেন, মুসলমান তার কৃত প্রতিটি কাজের জন্য প্রতিদান পায়, একমাত্র এই মাটিতে যা খরচ করা হয় তা ব্যতীত। হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, নিশ্চয় হালাল ও সুস্পষ্ট, হারাম ও সুস্পষ্ট, আর এত দুভয়ের মাঝে রয়েছে কিছু সন্দেহপূর্ণ বস্তু, যেগুলি হালাল ও হারাম হওয়ার বিষয়টি প্রচ্ছন্ন। এগুলি সম্পর্কে অধিকাংশ লোকই অজ্ঞাত। সুতরাং যে ব্যক্তি এসব সন্দেহপূর্ণ বস্তু থেকে আত্মরক্ষা করবে সেই তার দ্বীন ও সম্মানকে নিরাপদ করতে পারবে। পক্ষান্তরে যে সন্দেহপূর্ণ বিষয়ে জড়িত হবে সে হারামের মধ্যে পতিত হবে।
সে ব্যক্তির উদাহরণ সে রাখালের মতো, যে রাখাল বাচ্চার নিষিদ্ধ চারণভূমির আশেপাশে তার ছাগল বা মেষপাল চড়ায়। এরূপ ক্ষেত্রে সর্বদাই প্রাণী তাতে নিষিদ্ধ চারণভূমির ভিতরে প্রবেশের আশঙ্কা থাকে। সাবধান, প্রত্যেক বাচ্চারই একটি নিষিদ্ধ এলাকা রয়েছে, আর আল্লাহ নিষিদ্ধ এলাকা হচ্ছে তার হারামকৃত বস্তুসমূহ। সাবধান, শরীরের মধ্যে এক টুকরা গোস্ত রয়েছে যেটি সুস্থ দোষমুক্ত থাকলে সমগ্র শরীর সুস্থ ও নিরাপদ থাকে, আর সেটি যদি দূষিত হয়ে পড়ে তাহলে সমগ্র শরীর দূষিত হয়ে যায়। সাবধান, তা হচ্ছে অন্তঃকরণ। বুখারী, মুসলিম।